গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি রসালো, খুব সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের চারা বপন প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ভিউয়ার্স, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে তরমুজ গাছের চারা বপন করে দেখাবো। এই তরমুজ আমি গত বছর খেয়েছিলাম এবং সেখান থেকে কিছু ভালো বীজ আমি রেখে দিয়েছিলাম। সেই বীজগুলো আমি কদিন আগে বসিয়েছিলাম, এখন সেখান থেকে অনেক চারা বেরিয়েছে। সেই চারাগুলোকে এখন বড় পাত্রে দেওয়ার উপযুক্ত সময় চলে এসেছে। তাই আজকে আমি সেই তরমুজ গাছের চারা আমি লাগাবো এবং বস্তায় কিভাবে ছাদ বাগানে তরমুজ চাষ করতে পারি, তার জন্য কি পরিচর্যা করতে হবে সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার তরমুজের চারা। দেখুন, এখানে 3টে চারা আছে, কিন্তু তার মধ্যে 2টো হচ্ছে হেলদি আর এই চারাটা কিন্তু হেলদি নয়। তবুও আমি রেখে দিব যে পরবর্তীতে যদি ভালো হয় হবে, না হলে পরে আমি এটাকে তুলে ফেলে দিব। তো এই চারাগুলো দেখছেন কত বড় হয়ে গেছে। এগুলোকে কিন্তু আমার এখন বড় জায়গা দিতে হবে। তার জন্য দেখুন, আমি এখানে সিমেন্টের একটি হাফ বস্তা কেটে নিয়েছি। এইটা হচ্ছে হাফ। তো এই বস্তার মধ্যে আমি এই চারাগুলোকে লাগাবো। দেখুন, তরমুজ গাছ আমরা জানি যে মূলত এই গাছটি হচ্ছে গ্রীষ্মকালের গাছ এবং বালি প্রধান দেশে, যেখানে বালি মাটি আছে সেই সব জায়গায় কিন্তু তরমুজ চাষ খুব ভালো হয়। যদিও এখন আমরা ছাদ বাগান, মাঠে ঘাটে সমতলে সমস্ত জায়গায় আমরা তরমুজ চাষ করে থাকি। তো এই তরমুজ গাছ চাষ করা খুব একটা কঠিন নয়। এই তরমুজ গাছের মাটিটা খুব একটা ঝুরঝুরে হালকা, জল নিকাশি ব্যবস্থাটা একদম প্রপার থাকতে হবে। এই ধরনের একটা মাটি প্রস্তুত করতে হবে। তো তরমুজ গাছ লাগানোর আগে মাটিটা খুব ভাইটাল। তাই এই মাটিটা কিভাবে প্রস্তুত করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এই দেখুন ভিউয়ার্স, আমি তরমুজ গাছ যেহেতু বালি মাটি বেশি পছন্দ করে, তাই আমি এখানে নিয়েছি 50% গার্ডেন সয়েল আর 30% গোবর সার, তার সঙ্গে 20% বালি, এবং সেই সাথে আমি এই দেখুন 1 মুঠ এটা হচ্ছে নিমখোল, এই নিমখোল দিয়ে দিব। এছাড়া মাটিতে আমি আর কিছুই দিব না। তো এইটা হচ্ছে তরমুজ গাছের জন্য একটা আদর্শ মাটি, অর্থাৎ মাটিটা পুরো বেলে দোআঁশ মাটি নিতে হবে, যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো থাকে এবং মাটিটা খুব হালকা থাকে। এই দেখুন বন্ধুরা, মাটিটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই বস্তার মধ্যে মাটিটাকে আমি চেপে চেপে ভরবো। ছাদ বাগানে তরমুজ চাষ করবেন, ভয় পাবেন না। তরমুজ চাষ খুব একটা সহজ চাষ, এর জন্য বেশি মাটি লাগে না। মাটিটা শুধু একটু গুরুত্ব দিয়ে তৈরি করবেন। আর তরমুজ গাছ বেশি জল পছন্দ করে না। এই গাছের গোড়ার মাটি শুকাবে, তাহলেই জলটা দিবেন। আমি তরমুজ গাছের আজকে চারা বপন দেখাচ্ছি। এর পরবর্তীতে আমি এই চারা বপন থেকে ফল হারভেস্টিংয়ের একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব।
হ্যাঁ, সমস্তটা যে আমি কিভাবে এর পরিচর্যা নিচ্ছি, কিভাবে কি হলো, পুরো ভিডিওটা আমি আপনাদের সামনে আমি পরবর্তীতে আমি শেয়ার করব। এই দেখুন, এই বস্তার মধ্যে মাটিটাকে চেপে চেপে ভরতে হবে, হালকা নয়, একদম হাত দিয়ে এইরকম ভালো করে চেপে চেপে মাটিটা ভরতে হবে। এই দেখুন, বস্তাটা আমি মাটি দিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এই গাছ তিনটে লাগিয়ে দেব। আমি কিন্তু গাছগুলোকে আর আলাদাভাবে তুলবো না, এইভাবে টব থেকে আমি বের করে নেব। এই দেখুন, এইভাবেই আমি গাছগুলো লাগিয়ে দিব। তাতে কি হবে, গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়টা থাকবে না। এই দেখুন, এই মাঝ বরাবর আমি তিনটে গাছ এইভাবে বসিয়ে দিলাম। এবার যেটা হওয়ার হবে আর যেটা না হবে সেটা পরবর্তীতে আমি তুলে ফেলে দেবো। এখানে ভাববেন না যে মাটি কম আছে, এখানে কিন্তু অনেক মাটি আছে। একটা হাফ বস্তা সিমেন্টের ব্যাগে কিন্তু অনেক মাটি ধরে। এই দেখুন, হ্যাঁ, তরমুজ এমন একটা রসালো ফল যে আমরা খেতে সবাই পছন্দ করি। আর এই যে রমজান মাস চলছে, এখন তো ইফতারের পর তরমুজ না খেলে মনেই হয় না কিছু খেয়েছি। এক গ্লাস শরবত খাওয়ার পরে, খেজুর টেজুর খেয়ে তরমুজ খাওয়ার পরে যেন ভেতরটা পুরো শান্তি, একদম ঠান্ডা হয়ে যায়। তাই তরমুজ গাছ ছাদ বাগানে করবেন, শুধু রমজান মাস বলে নয়, গ্রীষ্মকালে এটা খাওয়া খুব ভালো। বাচ্চাদের, বড়দের, প্রত্যেকের চেষ্টা করবেন নিজের নিজের বাগানে অর্গানিকভাবে এই তরমুজ চাষ করার। এই দেখুন, আমার গাছটা সম্পূর্ণ আজকে লাগানো হয়ে গেল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। এবার আমি বস্তাটা ভর্তি করে জল দিব, দিয়ে আজকে আমি এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দিব। তারপরে এই তরমুজ গাছটাকে একদম ফুল সানলাইটে রাখতে হবে এবং আমি রাখবো। এই দেখুন, আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ভিডিওটা আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।